আল্লাহ এমন একটা কথা কইয়া বইছে, এই বেড়া হইল বেডির লেগে গায়ের পোশাক, বেডি হইল বেড়ার লেগে গায়ের পোশাক। গঞ্জিটা যেমন গায়ের লোকে লাগিয়া থাকে, এটা যেমন আরাম দেয়, এটা যেমন শরম ঢাক্কা রাখে, এটা যেমন ইজ্জত বাড়াই দেয়। স্বামী স্ত্রী একজনে আরেকজনের শরম ঢাক্কা রাখবো, আরাম দিব, ইজ্জত বাড়াইবো, ঠিক কিনা কও? আর আমরা তারা কথায় কথায় হাসরান দিয়াল একবারে তো রুটিনে কইরা লাইছে। কত একটা মনে পড়ছে কইলে তো নাকি একবারে তো পুরা রুটিন, 3 বেলা খানা 1 বেলা মায়ের, পুরা রুটিন করে লাইছে। বেটি ওইটা অভ্যাস হয়ে গেছে গা, এবিরের আবার ওখান মায়ের ছাড়া ভাল লাগে না। 3 বেলা খানা 1 বেলা, তো তার আবার মায়ের নমুনা ভালো না, হাসরান দিয়ালা গোসলের পরে কিরকম লাগে, কাপড় চোপড় পরে আছে না। তো এবারে আবার তারে কইয়া রয়েছে দিবে না, যখন দিলে গোসলের আগে দিয়ে দিয়েন, গোসল করালাম তো আর বর্ত শর্ত না বললো দুই হালাইতাম পারাম। একদিন এই গোসলের আগে দিয়া এবারে কাপড় চোপড় লই গিয়ে তার সামনে খেয়ে রয়েছে। তে আর রাজ্য কন্যা কন্যা শুরু করে না, নানা আলাপ করতে আছে, কি তরকারি রাঁধছো কি দিয়া। এবারে কই কি তার রাজ্যের রঙের আলাপ কিরে, কইতে কো তাই কো গোসল করে লাইবা আইও গিয়া, এরকম নানান আলাপ করতে আছে। এ ভিডিও কই রইল মাইরের টাইমে দেখি আলাপের টাইম বেল ডুববা যে গেতেছে গোসল করন লাগতো না। এ ভিডিও শেষে দিয়া জিগে লাইছে, দিলে 2টা দিয়া লাইন গোসল করাম, দিবেন যখন 2টা দিয়া দেন গোসল করতাম, যে জ্ঞান দেরি করাইয়েন না। এইরকম অসভ্য আছে নাকি নাই? কথা আরেকটা মনে পড়ছে কইলে তো নাকি, আহারে হযরত উমর ছিল সাহাবাদের ভিতরে সকলতে নরম, নরম কথা কয় না তো কমালাইছ, কথা কইও নরম না গরম? উমর ছিল সকলতে গরম, এমন সেতার সেতা। উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করছে, তখন ইসলাম করছে দারুল আরকামে গিয়া। দারুল আরকামে গিয়ে ইসলাম গ্রহণ কইরা এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি রাত ধরছে, ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ, আমরার যে ইসলামটা এটা কি সত্য না? সুবহানাল্লাহ কইতেন না? কয় সত্য না হইলে কি আমি এটা দাওয়াত দিতেছি নি? কইলে কি জেতা থাকতে সত্য না মল্লও সত্য? কয় জেতাও সত্য মল্লও সত্য, এর লাগে আমরা মল্লের সহিত বাঁচলে আমরা দুনুগুলো সফলতা, মল্লেও শান্তি নাই বাঁচলেও শান্তি নাই, মল্লের সহিত বাঁচলে গাছ। এখন এই কথা যখন কইছে হযরত উমরে কই ইয়া রাসূলুল্লাহ, মল্লও যদি সত্য হয়, জেতা থাকতেও যদি সত্য হয়, তুই সিফা সাফাত কেরে এই ঘরের ভিতরে আপনি কি আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এটা হুনে গাড়া উঠেন। নবীজি রাত্রা ধরে টান দিছে। নবীজি কো, ও কি পাগলামি শুরু করছো? কয় পাগলামির কি দেখছেন, পাগলামি মাত্র শুরু হয় না, পাগলামি টের পাইবেন কতক্ষণ পরে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্রা ধইরা সেরা নবীজির ওকে টান দিয়া দাঁড় করাই লেছে। নবীজিও দাঁড়াই গেছে, দাঁড়াই সারছে। পরে কই ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, তো আমরা ঘরের ভিতরে থাকতাম কেরে? আইয়েন গাড়া তাইয়েন আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ নাই। মুডে ঘরতে বাড়িতে পারে না, ঘরতে বাড়ি গেছে গা ওহনো সুবহানাল্লাহ কোন, আর এটা লইয়া বইয়া দিছেন কিন্তু সুবহানাল্লাহ না, জোরে কয় না সুবহানাল্লাহ। এখন যখন এই নবীজির হাত ধরছে, তখন তাফসীর কিতাবে এসেছে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কয়জন? নবীজি কয়, উমর তোমার কিতাকরণের মত? আমরা কাবা ঘরের কাছে যাইম, দেখি কোনতে দাঁড়ায়, আপনি ডরাইয়েন না। উমর আছে, উমর আপনি ডরাইয়েন না, দেখেন না কি কারবারটা ঘটাই। তো নবীজি কয়, লাইন ধরো লাইন ধরো। তখন 20 জন করে 40 জন খেয়েছে 2 লাইনও, এক দলে এক লাইনে 20 জন, আরেক দলে 20। একটার প্রধান সামনে আছে নবীজি, আরেকটার সামনে আছে আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না? উমরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2 জন 2টার মাথা থাকেন, আর আমি মাইদের থেকে অবজারভেশনে আসি, দেখি কেড়ায় কি তা করে, আপনি খেয়াল, আমার খেয়াল আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এক দলের সামনে হইল নবীজি, আরেক দলের সামনে হইল নবীর চাচা আমির হামজা। এই হাদিস শরীফে আসছে, নবীজি নিজের মুখে কয়, আমরা এমনভাবে হাঁটলাম, এরকম রেফ রাইট কইরা এই নরম নরম মাটির ভিতরে আমরা ফাউডি ঢুকিয়া যাই চলেছি। ফাউডি যে ঢুকিয়া যাই গায় আর আলগি দিয়া যে ফরের ফাউডা ফালাই, এই বালুডি বেড়াইয়া উড়াইয়া মক্কার 70টা অন্ধকার করে আলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা রেফ রাইট করে 40 জনে যখন কাবা ঘরের কিনারও গেছি, এবার উমরের স্লোগান দিছে, নারে তাকবীর,
লগে লগে মক্কার কাবা ঘরটার সাইডুগুল দিয়ে একটা কাপ দিয়ে উঠছে। কাপটা দেওয়ানোর লগে লগে আওয়াজটা হইনা আবু জেহেলে দৌড় দিয়া বাড়িছে। এই ক্যাডারে এতটা কইলজা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জা বাদ দিয়া এই সাহস টাকা এমন জোরে দৌড় দিছে মনে হয় যেমন আইয়া ঘি চালাইব। দৌড় দিয়ে মাঝ রাস্তা তাইয়া ফইলে নজর পড়ছে উমরের দিকে, তো এমন একটা হাত ব্রেক করছে, ফোড়া গন্ধ সুইটটা গেছে কাঠটা। দৌড় দেওয়ানোর বেলা দিছে, এই ক্যাডারে কইয়া দৌড়ে আটকা থাই মালাইছে। উমরে কয় আইও নাকি রে, থামাই লাইলে কি রে। উমরে গিয়া তরবারিটা লইয়া কাবাগরের কিনারে দাঁড়াই রইছে, খোলা তরবারিটা। উমরে ইয়াতে আবু জেহেলে হ্যানতে কয় তরবারিটা বন্ধ করলে আইতাম ডর করে, কয় আওয়ানের আগে এইতান্ডিরে কই আইও, আব্বা ডাকলে ডাক্কালাই তো এইতান্ডি কোনো আর আব্বা পাইতো না। ভাবিরও কই আইও, ভাবিরে কই আই একটা সাদা কাপড় ব্যবস্থা করে ফুইরা লাইতো, কারণ তুমি আইলে আমার কাছে তার ফিরা যাইতা না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। এখন এই কথা যখন কইছে আবু জেহেলে আর আজ্ঞা না, কোনো মতে আস্তে আস্তে দূরের তেজে গায়, উমর তুই না এই নবীর কল্যাণনের লেগিয়া তরবারি বেড়াই দিলাম, আমরা পুরস্কার ঘোষণা করলাম, তুমি না গেলা করলাম, তা কত গেছলাম তো ঠিকই, কত গ্যাসতি পরে নবীজি আমারে দেখা সেটা লাভ দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াই সেটা নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, এটারে বিছাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না। আমি কি আর এত বেয়াদব, চাদরটা পাইয়া আমি আস্তে করে তুললা কপালের মধ্যে চোখের ভিতরে লাগাইয়া চুমা দিয়া আবার নবীজির গায়ে ফড়াই দিছি। সুবহানাল্লাহ কইতেন না। নবীজির কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। নবীজি যখন বইছে আমিও নামাজের মতো করে আসন দইরা না, আমিও নামাজের মতো করে আডু ভাঙ্গিয়া বইয়া সেটা নবীজির সামনে আস্তে করে আমার তরবারিটা নবীর কদম মুবারকে রাখছি, নবীর ফাউডির উপরে আমি তরবারিটা রাখিয়া সারছি। পরে নবীজি করছে কি এই সুযোগে করতে জানি একটা তরবারি আইনা আমার কান্দ রাখছে, কান্দ তরবারিটা রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার কল্লাটা ইসলামের লেগে ওয়াকফ। আবু জেহেলে কয় মোহাম্মদ এই তরবারি ফাইল কয় এটা তো আমারও চিন্তা, কিরম ধান্নি কাউ এটা হেই তরবারি না লোয়ান না, কই কি তরবারি, হায় রে তোমার চোখের পানি সাইরা কয় এটা যেমন তেমন তরবারি না রে, যেই তরবারিটা আমার কান্দ নবীজিয়ে রাখছে, তরবারিটা হইল কলেমার তরবারি। উমরে নরম না গরম, নরম না গরম। এই উমরের জমানায় এক বেডিয়ে এক বেড়ার লগে দুর্ব্যবহার করে, বেড়ায় যে হুদা খারাপ তা না, অনেক বেডিয়েইতে আছে খারাপ, আছে না কি নাই? অনেক বেডিয়েইতে আছে বেড়ারে আংরা বানাই লাইছে ফুইরা, সব সময় খোলার দিয়া রাহে, মাইদে মাইদে উল্টাই দেয়। বেডিরে কই নাইলে না, বেডি ওমাগো কইয়া সিল্লান দিয়ালায়, অন বেড়ারে যদি খিচ্চাও লাই বেড়া কি কইতে পারে মা তাই আমারে মারে গো, এই কথা কন যাব। অনেক পুরুষ লোক আছে মহিলা কর্তৃক নির্যাতিত, মুখ খুললা কইতেও পারে না, আসেনি? অনেক বেডি আইতাছে সর্দার দাওয়াতে আসার ডাঙ্গর, আসেনি? আছে। আগিলা দিনের বেডিয়াইত অহনের দিনের বেডিয়াইত কত পার্থক্য হইছে দেহ। আগিলা দিনের বেডিয়াইতে বাইত থাকলে গাড়া তাইয়া যদি কেউ ডাক দিছে করিম পাইছে বাইত নিও, এ বেডিয়ে ভিতর বাইত থাকিয়া শুরু নাতিরে অথবা বাতিজারে অথবা ফুতেরে গিয়া কইছে যা গিয়া কত রাব্বাই বাইত নাই। আর অহনের বেডিয়াইতে মাশাআল্লাহ যেই এক গনা গইছে এ বেডিরে ডাক দিয়া কইছে করিম পাইছে বাইত নিও, এ বেডি ভিতর বাইতে সামনের বাইত আইয়া গাড়া তাইয়া কয় বাইতে হেবাড়াই বাইত নাই, আপনি কি আর লেগে যাবেন কেন, কি ভিতরে আইয়েন আমরা আছি না। আগের বেড়িয়েতে বেড়াই দেখলে উঠা দিছে দৌড়, অহনও দৌড় দেয়, অহন যে দৌড় দেয় না তা না। আমরা হুজুররা যে বিভিন্ন সময় গাড়ি টাড়ি দিয়া যায় অনেক জায়গায় তো চিন নালা ইউটিউবের কারণে, যেটা তারা আমি জীবনে দেখছি না তারা আমারে দেখতে বইয়া রয়েছে, দেখলে তো চিন নালায় দেখছি। অনেক সময় দেখছি বেডিয়ে টেডিয়ে রাস্তার দেখলে দৌড় দিয়ে ভিতর বাইর যাই গায়, আমি মনে করছি যাও তারা শরমাইছে, আল্লাহ ইজ্জত শরম বাড়াইছে। ওমা দিয়ে গেছে তো দৌড় দিয়া গিয়া সেটা আরো 15-20 জন লই আইছে, হুজুর চাইলে আই বিয়ে না জায়গাইতেছে না। ঠেড়া ফুইরা যে মরনা কপাল বালা। নাউজুবিল্লাহ কেন তো জুড়ে কেন নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, নবীজি যখন আম্মাজান খাদিজারে কইছে কথা মনে আসেনি, নবীজি কইছে খাদিজা গো
জিবরাইল দিয়ে আইয়া কয় আমি বলে নবী। আম্মাজান খাদিজা একটা শব্দ করে নাই, কিচ্ছু জিগায় নাই, কিছু জানতে চাই নাই, লগে লগে কয় অবশ্যই আপনি নবী। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, নবীজি আবার খাদিজারে জিগায় খাদিজা কেমনে বুঝলা আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা কয় আমার যখন 40 আপনার তখন 25, আমার এখন 55, আপনার এখন 40, 15টা বছর একসাথে সংসার করলাম। আপনার ইনস অ্যান্ড আউট, আপনার ভিতর বাহির আমার কাছে কোনো কিছু গোপন নাই। কেমনে আপনি ঘুমান 15টা বছর লাগাইয়া দেখছি, কেমনে আপনি খান 15টা বছর লাগাইয়া দেখছি, কেমনে আপনি লেনদেন করেন 15টা বছর লাগাইয়া দেখছি, বাচ্চা কাচ্চার লগে কি ব্যবহার করেন 15টা বছর লাগাইয়া দেখছি, মানুষের লগে লেনদেন হাওলাত বরাত কেমনে করেন এইটাও 15টা বছর দেখছি, ভিক্ষুক দরজা তাইলে কি করেন এইটাও 15 বছর দেখছি, আত্মীয়তার লগে কি ব্যবহার করেন এইটাও 15 বছর লাগাইয়া দেখছি, কেউ টাকা পয়সা আমানত রাখলে কি করেন এইটাও 15 বছর লাগাইয়া দেখছি। একজন মানুষ চিনতে এত বছর লাগে না, 15 বছর লাগাইয়া দেখা শূন্যা বুঝা চল্যা আমি একমত হইছি আসমানের নিচে জমিনের উপরে এই জমানায় এই রকম মানুষ আর একজনও নাই। আপনি নবী হবেন না, হবে কে? আপনি অবশ্যই নবী। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। হযরত আলিয়ে দেখে দরজা বন্ধ করে ভাই সাবে ভাবিরে লইয়া এমনি আতালগি দেয়, কোমরের কাছে বাঁধে, আল্লাহু আকবার কয়, কি জানি সূরা পড়ে, বাঁকা হয়, তাসবিহ পড়ে, আবার সোজা হয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়। এটি দেখে আলিয়ে একদিন নবীজিরে ডাক দেয়া কয়, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এরকম যে করেন, এরকম করেন, এটি আমি দেখে আলাইছি। সুবহানাল্লাহ কয় না? এটি আমি দেখছি। নবীজি কয় আলী রে তোর কি মত? আমার ওই রকম করণের মত। সুবহানাল্লাহ কয় না? আমারও মনটায় কই রকম করতাম, এইরকম করতে মনটায় কইল তো একটা কলমা ফরন লাগবো, কয়তো হাতরা কুদ্দুর বাড়াই দেন। নবীজি যখন হাতরা বাড়াই দিছে আলী আবার লগে লগে ফইরা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমিন। এখন মুসলমান হইছে কয়জন? কথা কয় না, কয়জন? নবীজি, খাদিজা আর হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ঘরের তে বাড়িয়া দে আবু বকর আরে। নবীজি ডাক দেখো আবু বকর একটা কথা দইছে। কই কথা কি আইয়া পড়ছে নি? যে এটার আশায় আশায় আমি আসলাম এইটা আইছেলি। সুবহানাল্লাহ কলা। আজ এতটা বছর দইরা আপনার লগে দুস্তি ফাইত্যা চলতে আছি একটা আশায়, আপনি যে আলগা করে কইতাছেন একটা কথা হইছে, সেই কথাটা হইছে নি? কয় কোন কথাটার আশা করো? কয় আপনার চাল চলন স্বভাব চরিত্র দেখা আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হইবে। এই খবরটা আইছে নি? আমারে কোন কয়েক আবু বকর রে তুই কোনটার আশায় আছো আমি জানি না, তবে খবর আইছে জিবরাইলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কও আলহামদুলিল্লাহ। আবার নবীজির আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো
ও নবী আপনি এতদিন সিফা সাফাত গড়ের কোনার দাওয়াত দিছেন, আর গড়ের কোনার দাওয়াত দেওয়ান যাইতো না, নিজের লোকটিরে সতর্ক করেন। এবার নবীজি গেছে সাফা পাহাড়ের কেনারে। সাফা মারওয়া যারা হজে গেছে দুইটা পাহাড় আছে যেটার মাঝখানে দৌড়া ছাই করে। সাফা পাহাড়ের উপরে উঠটা নবীজি ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, আমার দেশবাসী, আমার বংশের লোক, সবাই একটু দৌড় দিয়ে আইও, জরুরি একটা কথা আছে। সব দিছে দৌড়, সবাই দৌড়াই আইয়া কয় জরুরি না হইলে এবারায় কোনো ডাক দিল না হইলে এবারায় ফালতু মানুষ না, এবারা ফাও কথা কয় না, এবারার কাছে আমরা মাল সামানা আমানত রাখি, এবারে আমরা আল আমিন কই, সুবহানাল্লাহ কয় না। এবারে কাবাগরের ফাত্তর লইয়া যখন ফেস লাগছে, কাবাগরটা বানাইছে, ফাত্তরটা কেডায় রাখবো এটা লইয়া লাডি ছড়া রেডি হইতে আছে। রেল লাইনের ফাত্তর সকলের শহীদ তো লাইন না থুবাই লাইছে, ইডেই ডি ফিডা ফিডি একটা ওইব। ফাত্তরটা তো রেডি, লাডি ছড়া রেডি, তেল মেল দিতে আছে। মুরব্বী ইয়া কয় কি তো, কয় ফাত্তরটা কেডা রাখবো এটা লইয়া একটা ফিডা ফিডি হইব। কয় তোরা কী তা শুরু করছ, কয়দিন আগে ছাগলের দড়ির আজ্ঞা করছ 40 বছর, উডের পানি কেডায় আগে খাওয়াইবে, একজনে খাওয়াইলে দোষারে কেডায় আগে খাওয়াইবে এটা লইয়া অহনও যুদ্ধ চলতে আছে, অহন লাগত কাবাগরের ফাত্তর লইয়া। কয় এটা ইজ্জতের প্রশ্ন না, প্রেস্টিজ ইস্যু না? উত্তর ফাটার তারা রাখা দিব, আমরা দক্ষিণ ফাটার তারা বইয়ে বইয়ে সিরা খা, তারা ভাত খায়, আমরা কি রুটি খা? উত্তর ফাটার তারা কয় আমরা লাগায়াম, দক্ষিণ ফাটার তারা কয় না তোমরা ফাইতে দিয়ে রাখবো, লাগানোর লেগে আমরা রং ছায়াম। দক্ষিণ ফাটার তারাও লাগাইতে আইয়ে, উত্তর ফাটার তারাও লাগাইতে আইয়ে। ফুপ বাড়ার তারা কয় রে রেল লাইনটা কইলাম আমরা বাড়ির লোকে ফাত্তর আমরা আগে আনতাম ফাটাম, পশ্চিম ফাটা কয় বাঁশ দিয়া দেখবা করে গইতালাম দেখবা বেশি বাড়াবাড়ি করবা। এরকম দলাদলি দফাদফি একটা রেডিও হইতে আছে, সকলে যার যেমনি রেডিও হইতে আছে ঝগড়া বিবাদ করণের লেগিয়া। এক মুরব্বী কয় ও ঝগড়ার দরকার নাই, একটা বুদ্ধি তোমার কাছে মনে ধরে নিছাও। কয় কি? কয় আমরা যারা এখনো মেল করছি তারা কেউ বাইক যাওয়ার নাই, কাবাগরের ভিতরে ঢুকিয়া বইয়া থাহা। সকালবেলা কেউ এর কইতাম না কেউ কিচ্ছু, আমরার ভিতরে এটা আমানত। সকালবেলায় হগলতে আগে যে বেড়ায় কাবাগরের কাছে আইব, এবেড়ায় মনে করাম আল্লাহ ফাটাইছে, আর যেই মত এবেড়ায় দিব আমরা এটার লোকে একমত। সুবহানাল্লাহ কইতাম না? মুরব্বীর কথা হগলে পছন্দ করছে, কয় হ অকেরা নাই বুদ্ধির ভিতরে বুদ্ধিটা মোটামুটি ভালো। এই বুদ্ধিটা ভালো মনে কইরা সেরা সবাই মিল্লা রেডি হইয়া কাবাগরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া রয়েছে। মাইদে মাইদে খালি সুহি দিয়া চায়, কেউ আইয়েনি। তখনও সূর্য উঠে নাই, পূর্ব আকাশ তখনও অন্ধকার, ফকফকা একটু সকালের ভাব ধরেছে। সুবহে সাদেক দূর, সুবহে কাজিব দূর হয়ে সুবহে সাদেক প্রকাশ পেয়েছে। এমন সময় মক্কার কাফেরারা দরজা খুললা ভাগ কইরা চায়, কেউ আইয়েনি। চাইয়া দেহে হঠাৎ কইরা একজন লোক আইতে আছে, এখনো সূর্য উঠে নাই, কিন্তু মনে হয় ওই সূর্যের চাইতে আরো দীপ্যমান, মনে হয় মরুভূমির বুক চিরে একটা সূর্য যেন কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ বলবেন? সবাই দৌড় দিয়া বার হইলাইছে, দৌড় দিয়া গিয়া দেখে রে এই মানুষটা কেউ না, তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ গিয়া কুলো লইয়া লাইছে, কেউ গিয়া আলগি দিয়া লাইছে, আরেকবার স্লোগান ধরা লাইছে, চাইছি যারে পাইছি তারে। স্লোগান চলতে আছে। নবীজি কই কি তো লুপ্পি করো গেরে, কয় আমরা একটা বিপদ ফইরা রইছি, তোমারে পাইছি বালা হইছে। কাবাগরের ফাত্তরটা কেড়ায় লাগাইব এটা লইয়া ফিডা ফিডের একটা আয়োজন চলতে আছে, তুমি কুদ্দুর বুদ্ধি দাও, আমরা মক্কাবাসী যেন ফিডা ফিডিতে বাঁচতাম পারি। নবীরারে বুদ্ধি দেয় কেড়া? কথা কয় না, জোরে কয় না। কে বুদ্ধি দেয়? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। নবীজির বুদ্ধি দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দেয়া কয় মানুষটি দিয়ে আমারে ধরছে হন কিতা করন। আল্লাহ যা বুদ্ধি দেওয়ানের দিছে, নবীজি ডাক দেয়া কয়
প্রবলেমটা কি, সমস্যাটা কি আমারে জানাও। কয় সমস্যা কিচ্ছু না, সকলে রাখতো চায় কিন্তু আমরা কেউ এরে দিতাম চাই না, যার যেমন সর্দার। নবীজি এটা কোনো ব্যাপারে না, সবাই বসো। সবাই রে কইছে যাও যাও যাও, যার যার গোষ্ঠী গিয়া তীর তারা সবাই বাইর যাও। বাইর গিয়া সবাই মিল্লা একজন করে নেতা বানাই লইয়াইও। বরগোষ্ঠীর তারা আনছে একজন, উত্তর পাড়ার তারা আনছে একজন, দক্ষিণ পাড়ার তারা আনছে একজন, ভুইয়া বংশের তারা একজন, বনু হাসিম গোত্র একজন, বনু কানান গোত্র একজন। সবাই মিল্লা একজন একজন করে লই আইছে। নবীজি কয় তুমি কেডা? কয় কানান গোত্র। কয় তুমি কেডা? কয় বনু হাসিম গোত্র। তুমি কেডা? কয় আমরা সেই উত্তর পাড়ার তারা। তুমি কেডা? কয় দক্ষিণ পাড়ার তারা। কয় আইও আইও আমার লগে আইও। আবার ওই পাথরটা কো? কয় আমরা ওই হ্যাঁ নিয়ে যত্ন করে রাখছি। নবীর গায়ের চাদর মুবারক নবীজি আস্তে করে বিছাই দিছে, নিজের হাতে পাথরটা না চাদরের মাঝখানও রাখছে। কয় ভাইয়ারা তোমরা দলে দলে যে একজন কইরা আইছো, সবাই চাদরটার চাইরুগুল দিয়া ধরো। এই কোনা দিয়া ধরো কেনান বংশ, এই কোনা দিয়া ধরো বনু হাসিম গোত্র, এই কোনা দিয়া ধরো উত্তর পাড়ার তারা, এই কোনা দিয়া ধরো দক্ষিণ পাড়ার তারা, বাহি যে তারা রইছো মাইদে মাইদে ধরো। সকলে মিল্লা নবীজিকে আবার আড়া শুরু করো। নবীজি সামনে সামনে আড়ে, তারা ফিসে ফিসে যায়। যাইতে 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 কাবার কেনারে যখন গেছে, নবীজি ডাক দেয়া কয় পাথরটা কেডা আনছে? আমরা সকলে মিল্লা আনছি। কখন আর বেড়াগিরি আসেনি? কয় মাশাআল্লাহ সকলে মিল্লা আনছি, আর বেড়াগিরি কি? কয় তোমরা অনুমতি দিলে আমি নিজের হাতে পাথরটা লাগাই দিতাম। আবার সবাই দই রাখে রইছে। নবীজি পাথরটা নিয়ে কোনাডাত লাগাই দিছে। সকলে চিল্লান দিয়া কয় মোহাম্মদ একটা ফিডা ফিডিতে আমরা রে বাঁচাইলা। নবীজির হস মনে করছো? নবীর সম্পর্কে তোমার আন্তাজ নাই, তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই রে ভাই। এবারে নবীজি সবাইরে ডাক দিছে, কথা মনে আসেনি? সাফা পাহাড়ের কিনারে সব লোকে লোকারণ্য, শত শত লোক সাইরুগুল দিয়া বের দিয়া লাইছে। ডাক দিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। কি আল্লাহ ডাক দিসলা? কয় চাচারা, ভাইয়ারা, বংশের লোকেরা, দুঃখে কলজা ফাইটটা যায়। কয় বুঝলাম না কি দুঃখ তোমার? তোমারে দিয়ে আমরা তো আদর করি, তোমারে জমজমের খেজুর পানি খাওয়াই, গাছের ফাঁকনা খেজুর খাওয়াই, তোমারে আমরা আল আমিন কই, তোমার কাছে মাল সামানা আমানত রাখি। খাদিজার মতো বিবিরে তোমার হাতে তুল্লা দিলাম, খাদিজা আবার সবজি সম্পদ তোমার হাতে দিল। এরপরে মনে দুঃখ কেন? আমি দেখতে আছি মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে। কই কোন দিক দিয়ে আগুন আইতে আছে? লম্বা কথা রে ভাই। নবীজি ডাক দিয়া একটা বাঘ যদি হেগুল দিয়া খেরুই থাকে, আমি যদি কই বিশ্বাস করতা না? কই অবশ্যই বিশ্বাস করাম। কয়ার চাইতে জঘন্য কামটা তোমরা করতে আসো। তোমরা যে 360 দেবদেবীর পূজা করো, এটা জঘন্য খারাপ। এই দেবদেবী তোমরা কোনো উপকার করতো না, বরং ক্ষতি করবো, আগুনে জ্বালাইব। কয় তো তোমার কি মত? কয় আমার মত হইল লাত মানাত ওজ্জা কোনো দেবদেবীর পূজার দরকার নাই। সবাই মিলে আমার সাথে কয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। আয় আয় আয়, বসেন বসেন। আমার এটা কি? আপনি উঠলেন কীর্তন মাঝে দিয়ে? এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগে? ওটা উঠে নাই, সাফা দিয়ে বইয়া থা। বিনা প্রয়োজনে নড়বেনও না, শ্বাসও হালাইবেন না জুড়ে। যারা যারা উডনের নিয়ত আছে, নিয়ত ছেড়া দেন ভাঙালাম। ওটা উঠে নাই। এখনো কাম লাগলে আমন যাইব, বন যাইব, হুতন যাইব, উডন যাইত না। কেউ যদি বেশি মেহনত লাগে, এই রেহাত কুলবালিশ বানাইয়া ফাতারি উঠতে লাগবে। এটা কি উডনের মাহফিল মনে করছে? আমার মনে হয় এবারাই উঠছে না, এবারে কেড়ায় তুলছে। সমস্যা আছে? যান সাইডে আইয়েন, মুরব্বী মানুষ তো পারত না, ফলাফেন হইলে ফাল্লো হইলে। যান সাইডে আইয়েন না তাড়াতাড়ি। বাগমারা মাহফিল গেছিলাম। কখনো কথা কয় না তো? কখনো কোন বাগমারা? হ্যাঁ আরে না, বাগমারা 3-4টা আছে, আমি যেখানে গেছি।
এক বাঘ মারা হইলো লালমাইয়ের লগে। আরে যান না, আপনি যান না, মইডা কিতা, আমি তো অনুমতি দিলাম, যান সাইডে আইয়া ফেরেন তাড়াতাড়ি। হ্যাঁ সাইডে আইব, যান। আচ্ছা, বাগমারা মাহফিলে গেছি। বাগমারা হইলো কাঠের ফুল আছে না, চান্দিনা কাঠের ফুল। চান্দিনা কাঠের ফুলের উত্তর দিয়ে হইলো বরকামতা, বরকামতার উত্তর দিয়ে হইলো বাগমারা। এবার চিনছে? আন্দাজ করতে পারছে না? সুটনার দহিন দিয়া চিনছে না? বৈশারকুটের পশ্চিম দিয়া। এখন একটা গ্রাম আছে, নাম কি? কথা কথা, নাম কি? এখন একটা আলেম মাদ্রাসা আছে, প্রতি বছর আমি সেই মাদ্রাসার মাহফিলও যাই। আমি ঘন্টা খানেক ওয়াজ করে সারছি, দেখি যে একটা ফলাই খেয়ে রইছে। আমি কি তারে খেয়ে রইছত কেড়ে? আমি খেয়ে রইছি না, আমার খেরা করাইছে। আমি ওই কেড়াই দিই, কয় লগের তারা। আমি কিতা কইয়া খেলা করাইছে? কয় তারা কয় হুজুরের মাহফিলতে তো উডন যায় না, অনেক সমস্যা হয়, তুই উঠটা চা, নমুনাটা কীরকম, যদি দেখি যে ভালো হয় তো আমরাও উঠাম। পরে তে বইয়া লাইছে, তারাও নিয়ত ভাঙ্গা লাইছে। উঠতেন না, সাফা দিয়া বোন, প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ঠিক নিও? আমিন কন। কি থামাই লাইতাম না চলবো? আগাইতাম নি? ওখানে তো কথার মাধ্যমেও গেলাম না, এরপরে না শেষ মাথার যাওয়ার। নবীজি যখন এই শুনেন সিহন কথা, নবীজি যখন কইছে তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার কাফেররা খুশি না বেজার? মক্কার তখন নেতা কি নেতা না কেডায়? আবু জাহেল। আবু জাহেলের নেতা, আবু লাহাবের নেতা, উতবা সাহেবা, এইটি হইল মক্কার নেতা, মুগিরা, এইটি হইল নেতা। তো এই আবু জাহেলে যখন নবীজি খালি এই কথাটা কইয়া সারছে, নেতায় গাড়ালগি দিয়ে উঠছে। ওইটা সেটা কয়, ও তোমার আমরা আলামিন কই, তোমার আমরা আদর যত্ন করি, আজ যা এই যে তুমি তোমার আমরা ভালা মানুষও কই, আজ যা না ভালা বার হইছে, এই বালাটার লেগে তো তুমি ভাববে রইছ। তুমি যে এই দেবদেবীর ধর্মের মুখে সুনকালি মাখাইয়া তুমি যে এক আল্লাহর কথাটা কইলা, এত বড় কইল যে তোমার এই সাহসটা দিছে কারা? তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলা আর আমরা দেবদেবীরই বাদ যায়নি, তুমি কি পাইছো? তুমি কইয়া সেটা আবু জাহেলে করছে পাঞ্জাবি রাত বইটা নবীজিরে ঘুষি দেওয়ানের লেগিয়া আগাইয়া যাইতে আছে। নাউজুবিল্লাহ কথা না? আরে কি আর নাউজুবিল্লাহ কোন ক্ষেত্রে যাইবনি, তার এই সাহস আছে। এমনি খালি রুইকা থাকে, দেখবেন আমরা বেড়াইতে যখন কাজা লাগে, বেড়িতে দইটা যখন ফিসে টান দেখো সাইডা, আমি কই সাইডা দিবে না, তে যাইতো না, তো তে যাইতো। এই যখন দইটা রাখবেন দেখবেন তে খালি উহে, আমি কই সাইডা দাও না, তে উঠানতে যদি বাইরে গেছে এরপরে কই তে ফিডারে তেও ডরায়, ঠিক নিও? তে জানে রাস্তাটা গেলে তারা গৈরান দিয়ে একটা সাড়া থালাইয়া কয়টা যখন খিচ্ছা দিব, এই সাইডাটা দাঁড় থাকতো না, বাধা দিলে দেখবেন এসকোবার। এখন আবু জাহেলে যখন ঘুষি দিতে যায়, লগের তারা কাউ থাক, এরকম করে যখন রুখ লইয়া যায়, এখন আবার আজ্ঞায় কিন্তু ঘুষি আর দেয় না। কারণ আবু জেহেলে চিন্তা করছে, আমি হইলাম নবীজির মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আফন চাচা আমির হামজা আছে, আবু তালেবে আছে, আবু লাহাবে আছে, আমি যদি দেই একটা, তারা একটা করে দিলে ভাগে পড়ে তিনটা, সহ্য করতাম পারতাম না। আমি একটা দেম, তারা হুইও কইয়া তিনটা দিব, আর আমির হামজার একটাই তো কেন, 250 কম হইব হেদরা, এইটা হুদ্দুদি লইয়া পারতাম না। তে রুহুই দিয়া যায় কিন্তু দেয় না, আজ্ঞায় না। যখন এই এই আবু জাহেলে যখন এরকম করে, আবু লাহাবে চিন্তা করলো আমি যদি সুইয়া না দেই তইলে কোনো মোহাম্মদরে কেউ সুইতো না। এর লেগে আবু লাহাবে করছে গীতা, একটা ফাত্তর লইছে। কি লইছে? কথা কেন তো, একটা ফাত্তর বিচাইরা লইয়া, ফাত্তরটার এমনি আটের ভিতরে লইয়া, এরপরে নবীজির দিকে একটা ঢিল মারছে, ইটা দিছে, দিয়া সেটা একটা জঘন্য গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যখন ফাত্তরটার এইটা দিয়া দিছে, আল্লাহর কি কুদরত দেখেন, ফাত্তরটা নবীজির কাছে গিয়া ফইরা গেছে গা, ফইরা আর থামছে না, গইড়াইয়া ঠিক নবীর ফায়ের কাছে গিয়া থাইম্মা লাগিয়া রইছে। মুফাসসিরিনে কেরাম কয় আবু লাহাবে নবীরে চিনছে না, ফাত্তর চিনছে, এর লাগা গইড়াইয়া গিয়া নবীর কদম মুবারকে চুমা খাইছে। সুবহানাল্লাহ। এখন আবু লাহাবে যখন ঢিল মারছে, নবীজিও যখন দাওয়াত দিছে, এখন একটা সিহন কথা আপনার কাছে আমার জানন লাগবো। নবীজিয়ে আমারে আল্লাহ যে দূর এলেম কালাম দিছে, যাই কুতুল্লাহ হাফার বেশি তো পারবে না, সামান্য আমি ছোটো একজন হুজুর, আপনারা মায়া করেন দেখি, কান রইল অন্য কিচ্ছু না, আমি সামান্য একজন ছোটো একটা হুজুর। আমি আপনার আরে কই
যে এই যে আবুল আহাবে ফাত্তর মারল, আবু জেহেলে গালি দিল, নবীজি এমন খারাপ কথাটা কিতা কইছিল? নবীজি খালি দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর, তার বাইরে কিছু কইছে নি? নবীজি কি কইছে আমি এই উপজেলা চেয়ারম্যানই করাম, তোমরা আমারে ভোট দিও? এরপরে লগের তারা খেপা গেছে যারা চেয়ারম্যানই করতে চাই, বিষয়টা কি এরকম আছে? নবীজি কইছিল আমি মক্কার প্রেসিডেন্ট হইতাম চাই, তোমরা যারা প্রেসিডেন্ট হইতে চাও সব সরো। এই কথা কোয়ার কারণে আগের যারা প্রার্থী আছিল তারা খেপা গেছে বিষয়টা কি এরকম? নবীজি কি এই কথা কইছিল যে খাস জমিটা কাবাগরের লগে এটা তোমরা কেউ আশা করো না, খাস জমিটা আমি দখল দেম, 99 বছরের লিগে লিজ আনতে আসি, তোমরা কেউ আগ্রহীও না, এরকম হইছে? নবীজি কি কেউ এর কাছের ফাঁকনা খাজুর ফাইরা খাই লাইছে? নবীজি কি কেউ এর জিনিস সম্পদ চুরি করছে? কেউ এর টেহা মাইরা খাইছে? নবীজি কি এমন নাকি যে একটা সুন্দরী মাইয়া হগলে বিয়া করতে চায়, নবীজিও আগ্রহিয়া বিয়া করতে গেছে, বিষয়টা কি এরকম? তাহলে নবীজি কোনো মাইয়া লইও দ্বন্দ্ব না, ক্ষমতা লইও দ্বন্দ্ব না, জাগা লইও দ্বন্দ্ব না, টাকা পয়সা লইও দ্বন্দ্ব না, নেতৃত্ব লইও কোনো দ্বন্দ্ব না, মেম্বরি চেয়ারম্যানিও করতে চায় না। নবীজি খালি দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর। এই কথাটি কোনের লগে লগে তারা খুশি না বেজার? তারা কি নবীজিরে আদর করে না মারতো ধরে? তারা কি নবীজিরে হাদিয়া দেয় না দৌড়ান দেয়? তারা কি নবীজিরে ফুলের মালা নাকি ফাত্তর? তারা কি নবীজিরে আদর করে না ঘৃণা করে? তারা কি নবীর পক্ষে না বিপক্ষে? তারা কি নবীজিরে মহব্বত করে না মারতো ধরে? এবার আপনার কাছে আমার সিহন প্রশ্ন হইল, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা কোয়ার কারণে নবীরে আবু জেহেলে গেছে ঘুষি দিত, আবুল আহাবে গিয়ে ফাত্তর দিয়ে ইডে দিয়া লাইছে, আর যে মানুষ আছে হগলে গালিগালাজ করছে। আমি নাগাই শরীফ সাহেব কি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছি না? কথা কয় না, কইছি নি? আমার জীবনে এই কলমা শরীফের জিকির কি একবার করছি না কোটি কোটি বার করছি? আপনারা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কি একবার করছেন না বারবার করছেন? তাইলে সিহন কথাটা হইল নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনের কারণে নবীজির মতো মানুষ আমরাতে হস না দাঁত, কম না বেশি, তুলনীয় না অতুলনীয়? এই অতুলনীয় মানুষটা নবীজি, উনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনের লগে লগে যদি ঘুষি খাওন লাগে, টিটকারি শোন লাগে, জিনে দর্শক কয় হুনন লাগে, পাগল হুনন লাগে, জাদুঘর হুনন লাগে, ফাত্তরের ইডা খাওয়ন লাগে, উডেন নারী বুড়ি মাথার উফরে লন লাগে। আমি নাগাই শরীফ সাহেব, আমি দি সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম। আর এইবারের ফিরসা হুজুরে যতদিন বাচ্চা আছিল কইরা গেছে, দামতির ফিরসা হুজুরে করে, সোনাকান্দার হুজুরে করে, সতরার তারা করে, বাংলাদেশের আপামর জনতা, হেফাজত কও, আলিয়া কও, লাইলি কও, কৌমি কও, সবাই মিল্লা কলমা শরীফের জিকির করে। কেউ এর এই পর্যন্ত একটা ইডাও দিছে না, কেউ এর একটা ফদও কইছে না, কেউ এর জিনে দর্শও কইছে না, কেউ এর জাদুঘরও কইছে না। নবীজিরে দি কইল, আমরারে যে কয় না, এই মাইদের জায়গাটার মধ্যে একটা বুঝের কথা আছে নাকি নাই? তাইলে বুঝা গেল আমি যেটা বুঝছি আর কি দেখানো হয়নি, আমার বুঝে ধরছে নবীজি বুধে কেমনে কইছে, তার আর সে তুইটা গেছে গা, আমরার মতো বুধে সুন্দর করে কইতে পারছে না। বিষয়টা এটা তাইলে সুন্দর করে কইতে পারছে কি নাগাই শরীফ হিসাবে না নবীজি? মানুষ হিসাবে কি নাগাই শরীফ হিসাবে বালা না নবীজি বালা? তাহলে নাগাই শরীফ হিসাবে জিকির করলে সকলে কয় মাশাআল্লাহ, হুজুরে যে জিকিরটা করে মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, মনে হয় মাড়িরা বেড়াইয়া জিকির করে। হুজুরে জিকির করলে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগির ডিম সিদ্ধ করে পাড়ায়। হুজুরে জিকির করলে বেরিয়েতে মুরগির এন্দা খাওয়ায়। হুজুরে জিকির করলে এই টাহি মাছটা যে শহীদ তোলে দেখো এইটারে দিয়া কষি লাউ দিয়া ডুহি ফিটা বেড়াইয়া হুজুরে খাওয়ায়। মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের তেহাড়া, দেশি মুরগির ডিমটা, এরপরে গিয়া আপনার দেশি মুরগাড়া, হাদিয়ার টেহা, রোমালে আতরে সুরমায় কাজলে। হুজুরে জিকির করলে হগলে মিল্লা খুশি, আর নবীজিয়ে এই জিকিরটা করার কারণে হগলে মিল্লা বেজার। তাইলে বুঝা গেল মক্কার তারা বোধহয় জিকিরটা বুঝছে না, আমরার তারা বুঝ জ্বালাইছে। বিষয়টা কি রহ? আরবি কি আমরার তারা বেশি বুঝে না তারা বেশি বুঝে? হ্যাঁ, তারা বেশি বুঝে। নবীজিরে কি আল আমিন কইছিল বায়েকের তারা না মক্কার তারা? নবীজির বাড়ি কি তায়েফ না মক্কায়? জন্ম হয়েছে নবীজির অন্য জায়গায় না মক্কায়? শৈশব কাটছে কি অন্য জায়গায় না মক্কায়? তারুণ্য যৌবন কাটছে কি অন্য জায়গায় না মক্কায়?
নবী বিয়া শাদী করছে কি বিদেশ না মক্কায়? নবী মাইয়া বিয়া দিছে কি অন্য জায়গায় না মক্কায়? নবীর বংশধর কি মদিনায় না মক্কায়? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিবাহ শাদী মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, জিহর জামাইর বাড়ি মক্কায়, নবীর বংশধর মক্কায়। নবী মানুষটাও বলা হগলে মিল্লা আলামিন কইছে এই নবী কলমার কথা কইলে মানুষে মারতো ধরে, আর আমরা কলমার কথা কইলে মানুষে হাদিয়া লইয়া ইয়ে। বুঝা গেল আমরার কলমার ভিতরে একটা না একটা ফাঁক আছে, ঠিক কিনা কয়? নবীজি কলমার কথা কইলে হাতারা মারতো ধরে, আর আমরা তারা জিকির করলে মানুষ হগলে আরো হাদিয়া লইয়া ইয়ে। তাইলে বুঝা গেল নবীরটা হইছে না আমরারটা হয়। বিষয়টা কি রহ? তাহলে বুঝা গেল নবীরটা হইছে আমরারটা হয় নাই। কি ওয়াটা হইছে এই সিহন কথাটা কইলে বুঝা লাইবেন। কে রে তারা ফাত্তর মারলো? আমরা তারা দি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ সরকারি দল কোন বিরোধী দল কোন আল্লাহ মানুক নইলে মা মানুক, সুদখুর কোন, ঘুষখুর কোন, মদখুর কোন, বেলেকদার কোন, সিটার কোন, বাটফার কোন, দোহানদার কোন, কাস্টমার কোন, মুসল্লি কোন, ইমাম কোন, নেতা কোন, কর্মী কোন, হগলে মিল্লা হুজুরের কাছে দোয়া নিত আইয়া কো হুজুরের জিকিরটা সুন্দর হয়। আর নবী জিয়ে জিকিরটা করার কারণে ফাত্তর মারতে হইলো হগলে মিল্লা। এখন রহস্যটা হইল মক্কার কাফেরারা বুঝ জ্বালাইছে মোহাম্মদে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে বুঝতি কিতা? আবু জেহেলে ডাক দেয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা কয়? আবু লাহাবে বুঝ জ্বালাইছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝছনি? আমি যে সুদে টেহা লাগাই আমি লা লইতে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের ব্যবসা শেষ। এবার আবু জেহেলে বুঝছে নেতাগিরি শেষ, আবু লাহাবে বুঝছে আমার সুদ খাওয়ান শেষ। ওই সিটার বাটফারে মনে করছে আমার যেমনে মন্ডায় ধরে যে চলাম এটা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন, বিধান, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যক্তি সবার জীবন চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধানে। ঠিক কিনা বলো? এটা যখন বুঝ জ্বালাইছে এখন আবু জেহেলে কয় নেতাগিরি সুইটা জাকিতেছে বইয়ার সুদ কইতে ইডালে। আবু লাহাবে কয় সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবো, টেহা খরচ কর, থামা। এখন সব কাফেরের মিল্লা একলগে হইছে ইসলামকে আর আগাইতে দেওয়া যাবে না। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চেতনা কেড়ে কেউ হেতারা বুঝ জ্বালাইছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লব, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিবর্তন। মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কুফরি দিয়ে ওই লিল্লাহিয়ত, ওই ওয়াহদানিয়ত, ওই আল্লাহর প্রভুত্ব কায়েম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে শয়তানের রাজত্ব, মানুষের মন গড়া মতবাদ আর চলবে না। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ নাগাই শরীফ হিসাবে সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ করলেও কেউ একটা পশমও ঝরে না। ঠিক কিনা কও? জিকিরের সওয়াব পাওন আছে পাইতে আছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সমাজ কিন্তু বদলাইতে পারি নাই। ঠিক কিনা কন? সারাটা বছর যদি নয়নপুর বাজারও জিকির করতে থাকি বেলেকদারি কমতো না, সুদ কমতো না, ঘুষ কমতো না, ফ্যান্সি ডিল কমতো না, ইয়াব্বা কমতো না। ঠিক কিনা কন? সারাটা বছর করণ যাইব লাভ হইতো না। কারণ নবীজি ওই শুধু বলার জন্য আসে নাই, নবীজি বলার সাথে সাথে পরিবর্তনের জন্য এসেছেন। 63 বছরের জিন্দেগিতে তিনি প্রমাণ করে গেছেন, তিনি ওই জাজিরাতুল আরবে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায় তিনি প্রমাণ করে গেছেন এক আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না। ঠিক কিনা বলো? কিন্তু আমরা এটা পারলাম না দেখিয়া আমরা হাদিয়া দেয় সিটারের দলে হুদা জিকির করবেন, অন্য কথা কোয়ানোর দরকার নাই, কইলে উফরে পড়ে। সুদের কথা কইয়ান না হুজুর, আমরার ভিতরে এটা অনেকে খায়। ভাইও কদ্দুর চিন্তা কইরান, সারা জীবন কোনো দুনিয়ায় থাকতাম না। আড়াই বাড়ির ফিরসাব যেমনে হুট করে যাইব গা চিন্তাও তো করছি না। আড়াই বাড়ির ফিরসাব যেমনে গেছে নাগেশির ফিরসাব একদিন চইলা যাবে। মনে রাখেন হিয়ালের মতো 500 বছর বাঁচনের চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো। ঠিক কিনা কও?
মুসলমান শিয়ালের জাতি না, মুসলমান হইল বাঘের জাতি, ঠিক কিনা কও? মুসলমান হইল সিংহের জাতি। তেলেরে তেল কইবেন, ফানিরে ফানি কইবেন, ন্যায়রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন। কেডাই কিতা করলো এটা শ্রাবণের সময় নাই। এটা কি মগের মুল্লুক নাকি? আমরা কি এখনো ভাইয়াইছি না মামুর বাইতেছি? সত্যরে সত্য কইবেন, ঝগড়ার দরকার নাই, কিন্তু সত্যরে সত্য কোন যেত না। কারণটা কি? কি কারণটা কি? কি ভাইয়াইছি আমরা এখনো? নাউজুবিল্লাহ কয় না, আমিন কয় না। থামাইলে তো আমরা আগাইব, আগাইব নি? সাফা দিয়া বউ দিন দিন দ্বন্দ্বটা কি কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? দলে দলে আগাইতে আছে। আবু জাহেলের মনে কি আগুন দাও দাও না নিবু নিবু? দাও দাও জ্বললে উঠে, হুতলে ফাল দিয়ে উঠে, ঘুমের মধ্যে চাপড়া খাইয়া উঠে। কি তার এটা? কোনো মতে দি কুলাই উঠন যাইতেছে না, ঘটনাটা কিটা? এর ভিতরে দিয়া খুব মন দিয়া শুনেন, মক্কার হজের মৌসুম আইছে। কিসের মৌসুম? হজ যখন আইছে, এখন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা দারুন নাদুয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। মেম্বার অফ পার্লামেন্ট যারা সবাই আইছে, স্পিকার হইল আবু জাহেল। বয়সেরা কয়, ও এতদিন তো ইসলামটা আসিল বড়, এটা তো যাইব গা বোধ হয় বাইরে। কয় কি রহ? কয় হজের সময় যে বিভিন্ন দেশের লোকজন আইব, মোহাম্মদে যদি কায়দা করে 2-4 জনকে বুঝাই দিতে পারে, তো সিরিয়াও যাইব গা, মদিনাও যাইব গা, তায়েফও যাইব গা, আর ঘরের ভিতরে রাখতে পারলাম না। আবু জাহেলে কয়, এটা তো চিন্তা করছি না আমরা। আবু জাহেলে যখন এই কথাটা কইছে, আবুল আহাব, উতবা, সাহেবা সবাই তো চমকাই উঠছে, কথা তো ঠিক। অন হজের সময় মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, তায়েফেতে লুকাইব, অহন ইসলাম তো সেটা যাইব গা, সাইডও ফাইল। এখন কি করন? কয় বুদ্ধি আছে, বুদ্ধি লই এই বইছি। কয় কি বুদ্ধি? কয় আমরা কাবাগরে ঢোকার জন্য 4টা রাস্তা ছিল তখন। কয়টা? আরে কথা কইয়েন, কয়টা? কয়টা রাস্তা? 4টা। সাফার কোনা দিয়ে একটা, মারোয়ার কোনা দিয়ে একটা, দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে একটা, দক্ষিণ পূব কোনা দিয়ে একটা, মোট কয়টা? 4টা পাহাড়ের মাই দইল কাবাগরটা। অহন অন্য পাহাড়টি দমাই লাইছে, 2টা পাহাড় অহনও কিছু কিছু চিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এখন এই 4টা পাহাড়ের কোনা দিয়া 8-10 জন করে ফলাফাইন খেলা করাই দিয়া রাখছে। যে হজ করতে ডুহে বাড়ি গইও মদিনা, সাবধানে থাকেন। কেমনে থাকে? কথা কয় না। কেমনে থাকে? কয় কে রে সাবধান কে রে? আহো কয়দিন হইছে আমরা দেশে একজন পাগল বার হইছে, জঘন্য পাগল। কিরম কিরম পাগল দেখলে গেলাম হগলে আগ গই যায়। ঠিক আছে নি? দেখবেন যে এই নয়নপুর বাজারে যদি একটা পাগল হইয়ে বালা বালা বেড়ায় দোহান হালাইয়া হাতার ফিসে ফিসে দেখবেন আডে, তারে কিতা কইলে সেতে এটা হুন্না সেটা বেড়ায় কয়, তেজে ফত কয় এবার আর ভাল লাগে। আসেনি রহ? এই এক পাগল বার হইছে, তারে বিলে গরম জিলাফি কইরা সেতুড়ে। তো তে আইতো লইলে কি গরম জিলাফি কত হাতে ফত কয়, তো এবার আর ভাল লাগে। আবার পিছিয়ে দিয়া গিয়া ওই ডাইনে দিয়া গিয়া এ গরম জিলাফি, তো হাতে ফত আয়, মানুষের ভাল লাগে। এটি হলো মানুষের স্বভাব। পাগল দেখলে কিউরিসি আছে, একটা আগ্রহ আছে, পাগল দেখতো মনটায় কয়। এখন যখন মক্কার কাফেরেরা দলে দলে হগলরে কইয়া দিছে বাড়ি গো, কয় সিরিয়া, কয় সাবধানে থাকেন। কই কে রে? কয় আমরা দেশে এখন পাগল আছে। এবারের লগে যদি কেউ কথা কয়, বউয়ে কথা কইলে জামাই তাল গইয়া যে কে না না, কথা তো সত্য, কথা কইলাম সত্য। কারণ জামাইয়ে যদি কথা কয় নবীজির লগে, তো এবারে মুসলমান হইয়া যে গায়, তো বউ হইলো কাফের, তো আলগা দইবে। কাফের আর মুসলমানে মিলবো কেমনে? সুবহানাল্লাহ কয় না? এবারের লগে যদি ভাইয়ে কথা কয়, ভাইতে ভাইয়ে শুধু হইয়া যে গায়, বাহে কথা কইলে ফুতেতে শুধু হইয়া যে গায়, বউয়ে কথা কইলে জামাই তাল গইয়া যে গায়। খুব সাবধান তোমরা যারা আইছো, যদি হগলে মিল্লা যাই বাইক যেতে চাও, এবারের লগে কথা মতো কওয়ানোর দরকার নেই, যে কোনো সময় আলগা হইয়া যাবে। হ্যাঁ, তারা হস্টস কইরা সেরা তারার ভিতরে একটা চিন্তা হইলো, পাগলটা চাইতি না। সুবহানাল্লাহ কয়টা রে? দাউদ কান্দি ওয়াজ বলা সুবহানাল্লাহ কে সামিয়ানা বেড়াইছিল লাইছে। সুবহানাল্লাহ কও। আমরা তারা তো জোর কম লোক বেড়ে যায় হাক্কানি। সুবহানাল্লাহ কইয়া এবার সামিয়ানা বেড়ে যাওয়ার একটা সারত করে উঠে খাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবা মুসলমানের ফুতায়
এখন তো যদি কাপ দিয়া কসবা বেড়াইয়া বিল্ডিংও গিয়া না লাগে সুবহানাল্লাহ কইয়া লাভ কি? জোরে কও সুবহানাল্লাহ। কিছু হইছে মাশাআল্লাহ। এখন যাওয়ানোর সময় হয়েছে, মদিনার আইছিল 5-6 জন। হেতারা আইয়া কয়, এই যে কাফের যে ফলাফেন্ডি যে কইল একটা পাগল, যাইতে কিন্তু চাইয়া যাওয়া নাছিল না, তো কইল না, তো গিয়ে জিজ্ঞেস, ওই যে তোমরা যে পাগল বাড়ি গো, তো আম্মা যান খাদিজার ঘর দেখাই দিছে, কয় এটার ভিতরে এখনো থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন মদিনাতে যারা আইছে তারা গিয়া ঢুকছে পরে নবীজি কয়, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় বসেন, আমরা ঘরে আইছেন গরিব মানুষ, হজের মৌসুমে কি মেহমানদারি করি, গাছের ফাঁকনা খেজুর আছে আর জমজমের পানি আছে। নবীজি দস্তরখান বিছাইয়া খেজুর দিছে, জমজমের পানি দিছে, তারা খাইয়াটাইয়া সেটা কয় পাগল ডাকু। কিতা কয়? পাগল ডাকু। কোন পাগল? কয় মোহাম্মদ যে কয় আমিও দো। সুবহানাল্লাহ কয় না? কয় তোমরা যে পাগল বিছারো আমিও দো। হেতারা কই কি তারে কইল সিটারের দলে, এবারে আবার পাগল হয় কেমনে? পাগল দিয়ে সারা জীবন দেখলাম খাটাসের গন্ধ, নখ বড় বড়, শার্টের বুতাম থায়ে 5টা, তার থায়ে 2টা, উপরেরটা নিচেরটা আবার লাগায় কোন ইচ্ছা কইরা। পাগল মানে হইলো দাঁড়িয়ে মুছে একটা ফ্যাস লাগিয়া রইছে, তারে কইছে আগ করতে, কয় আগ কইরা রইছি, মুছের লেগে তার ঠুট বেড়াইয়া দেখা যায় না, হেই দিয়ে না পাগল। এবারে মেশে পাগল কই কোন বুঝে? সুবহানাল্লাহ কেন দো? আরে এটা আবার পাগল হয় কেমনে? বুঝলাম না। নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। নবী যখন তল দিয়ে চুল আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তারা গিয়া দেখে কি সুন্দর চুল, মনে হয় চুলের মাঝে পানির ঢেউ। সুবহানাল্লাহ কয় না? তারা তাকাইয়া দেখে চৌড়া একটা কপাল, ভ্রুগুলো জোড়া ভ্রু। তারা তাকাইয়া দেখে গোলাপি রঙের চোখের পাতা সামাইলে তিরমিজির ভিতরে এসেছে। নবীর চোখের পাতাটা কেমন? গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে একটা পাপড়ি যদি তুমি টান দিয়েছিল, ওই পাপড়িটা দেখতে যেমন নবীর চোখের পাতাটা ছিল তেমন। কখনো বা যখন নবী পলক ফেলতেন, বালিকাত্তা মারতেন, চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদু মন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই মানুষটার মানুষে পাগল কয়। কি সুন্দর গাল, কি সুন্দর হালকা হালকা দাড়ি, ঠোঁটের উপরে চিকন সরগোফ, গোলাপি রঙের দুটি ঠোঁট। নবী কখনো বা যখন মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, আর সামনের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই মানুষটারে মানুষে পাগল কয়। নবীজির দিকে টাসকি লাগাইয়া চাইয়া রইছে, নিষ্পলক নয়ন। নবীজি কয় কি তো? কয় আমরাও পাগল হয়াম, আমরাও আপনি যদি পাগল আমরাও পাগল। নবীজি কয় ঠালার লগে কথা কইও না, বুঝ যাইও। তোমরা কয়জন আইসো? আমরা 5-6 জন আছি। কয় তো আলগাত গিয়ে বুঝ যাইও না। তো নবীজি তারা বার করে দিছে। তারা খেজুর গাছের কোনাত গিয়া কয় রে, আবু জেহেলের লোকেরা যে কইল এই মোহাম্মদ নামক মানুষটা পাগল, এটা পাগল হয় কেমনে? তোর আর কি মত? কয় হাতে পাগল। হাতে গাড়া, হাতে পাগল। পাগলে কত কথা কইতে হইল না কিছু। কত অহন কিতা কর? কয় অহন আমরা হলো পাগল আলাই। তো কয় সকলে মিললে হইবি নি? কয় সকলে মিললে হয় আমালে যা করে। কয় গিয়া ঢুকছে, ঢিকে সরে কয় ইয়া মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। আমরা সকলে বুঝ যাইছি আমরাও পাগল হয়াম। নবীজি কয় পাগল হইতে হইলে একটা কলমা ফরন লাগবো। কয় কোনটা? কয় লা ইলাহা মুহাম্মাদুর। কয় তো ফরাই দেন না। নবীজি আত্রা বাড়াই দিছে, সকলে হাত রাখছে, রাইকা সেটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন কি পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? পাগল কি মক্কা রইছে না মদিনা তো গেছে? সুবহানাল্লাহ কয় না রে। এত হেসকু মনে করছো ইসলাম? এমনি এমনি ফাইয়া লাইছো মনে করছো? আজ্ঞাও না কুদ্দুরা
সাফা দিয়া বইয়া লইল না দেরি বজ্র আমিন কন জোরে কন এখন মক্কার কাফের মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে কোনো মতে যখন আফগান যায় না এবার আবার তারা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সবাই দিল্লা এবার কাবা এই দারুন নাদুয়ার মধ্যে বইয়া কয় ও ফাগল কইলাম জিনে দোষে কইলাম জাদুঘর কইলাম ফাগল দিয়ে বাইরা মদিনা বেড়ে গেছে কয় এখন কিতা করো কয় চলো এমনি হইতো না এবার আর একটু এই লোভনীয় কিছু প্রস্তাব দিয়ে দেখি ধুম ধরান যায়নি তো মক্কার ভিতরে আবার কথায় পারদর্শী একজন লোক আছিল আগের দিনও আমি ছুটে থাকতে দেখছি আমরা ভাই যে বিয়াত মানুষ হয়তো কথার মাইর ফেস হইতো ওখান তো ফিডাফিডি হয় রনাবাতে শানছে গেলে খিচালা রনাবাতে শান্ত মনে নাই গেলে যেটা দফাইটা কতক্ষণ ফিট মাইয়ার চাচাই অনুমতি দিছে আর ফলাফেনে ফিটা শুরু করে লাইছে না বরযাত্রী রেফিসি দিয়া জামাই বেড়ে শিক্ষালাইছে বিজাইয়া টিজাইয়া তারপরে লুঙ্গি বদলাইয়া তারপরে বড়ডু হয়েছে আসেনি বড়বড়াগিরি আগে এটা আসিল আগে আসিল কথার মাইর ফেস হাওলাত করে বেড়াইয়া বরযাত্রীর মধ্যে কথা কইনা নিছে একটা কথা মনে পড়ছে কইলে তা ওই বরযাত্রী যাইছে এই বসো তুমি বসো বরযাত্রী যাইছে বরযাত্রী আগের দিনও কইলাম ডাইরেক্ট খানা দিত না এটা আপনারা মনে আছে নি আগে নানান জাতের ফিডা দিত তো এই মাইয়ার বাইর যাবাড়ায় কথা কই না এবার আইয়া না গাড়া তাইয়া না গাড়ারও গড় বহাইয়া সকলটা খাওয়াইতেছে নিচে তো মানুষে কয় কি তা আপনারা বিলে কথা কইয়া তারারে ঠগাইবেন ঘরও দিব ইয়রিসন কয় জাগা অন লাগতো না জাগাইলে তো আমি এবার যাইম তোরা নেওয়ান লাগবো এবারে ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে বারকান দেশ ফিডা ফুল ফিডা দিছে দিয়া সেরা যখন মসমসি দিয়া খাওয়ান শুরু করছে সকলে এবারে ডুইকা কয় হিয়ালের মসমসি তো বাইর থাউন যেত না যেমন রে ওই যে এখন তো কথা দিয়া ঠকান লাগবো তো হিয়ালের যে মসমসি দিয়া যা খাওয়ান শুরু করছে রে বাইর থাকতাম পারতাম না যেমন রে বরযাত্রীর ভিতরে আইছিল একবার হেবাড়া আর টেট না হেবাড়া কয় খাওয়ান গেল কুত্তার খেউকানির জ্বালা কি কিছু খাইয়া দেখতাম আগে আসিল এই কথার খেলা অহন আর এই কথা নাই অহন হইল সাইয়ার ওষুধ কিতা কি চালা অহন হইল কি চালা এই হিংসা একটা বড়বড়াগিরি ফাললে কোথায় জিতে নিল ব্রেইনের খেলা ঠিক কিনা কও বেআইয়ে বেআইনে কইব কেন আর ওহন বেআইয়ে বেআইনে কয় না বেআইয়ে বেআইন রে কয় অসিব্যতান কহে না নাউজুবিল্লাহ কন তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যে মক্কায় এরকম কথায় এক্সপার্ট একজন আসছিল এবারে কয় ও তোমরা মোহাম্মদ কয়দিনের ফলা তার লগে কথায় পারো না আমার এবার লইয়া যাইও তো তারা টাইম নিছে শিডিউল মেনটেন কইরা নবীজির বাইত গেছে আবু জাহেল আবুল আহাব ওতবা সাহেবা মুগিরা বড় বড় সর্দার যারা আছে উই কথা কইনারে বেড়াইয়া লইয়া গেছে গেছে নবীর বাড়ির গাড়ার যখন ঢুকছে নবী কই কি সৌভাগ্য আমার মক্কার সব সর্দার মুরব্বীরা আমার বাড়িতে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগত নবী সুন্দর করে বিছনা বিছাই দিছে তারা বইছে নবীজি মজার মজার খাবার দিছে আম্মাজান খাদিজাও তারারে আদর যত্ন করতেছে জিজ্ঞেসে চাচা শরীরটা কেমন কই তুমি তো আগে আমরা ওই বই নিয়ে ওইটা মোহাম্মদের কাছে বিয়া বইয়া না এখন বাতি যাবো ওইয়া গেছো গা এক ফেসে বই না আরেক ফেসে বাতি যাবো ওইরকম হয় না তো এইরকম হইতে আসো আমি তো এক গ্রামও গেছিলাম আবদুল্লাপুর মাহফিলও গেছি আবদুল্লাপুর গিয়া দেখি যে এত আত্মীয় আমার যেই এক ফেসে এবেড়ায় ভাই হয় আবার এবেড়ায় আরেক ফেসে চাচা হয় এত আত্মীয় আমার এই গ্রামের ভিতরে পরে আমি আর কিছু ডাকছি না বালা আছি নিজে গিয়ে আইয়া পড়ছি তো নবীজি যখন সবাই যখন ঢুকছে নবীজি কি সৌভাগ্য আমার সব সর্দাররা এখন কি ব্যাপার খাও কথাতে বেশি কিছু না অনেক দিনে তোমার কথাবার্তা হয় না তো তোমার লেগে 3টা প্রস্তাব লই আইছি উই ফাঁকনা কথা কই নাই কয় তোমার লেগে 3টা প্রস্তাব লই আইছি কয় কি কথা কয় তো 3টা একবারে কই লইতাম কয় না একবারে কইবেন আপনারা ধুম ধরবেন এরপরে আমি কয়াম কয় আচ্ছা ঠিক আছে কয় 1 নম্বরের প্রস্তাব হলো আমরা খেয়াল করে দেখছি টেহার লেগে মাইসে ফেস লাগায় যখন গরিব হইয়া যায় তেহানের ফেসে হেনও লাগায় হ্যানের ফেসে হেনও লাগায় বিভিন্ন কায়দা কইরাতে টেহা কামাই রাস্তা করে নির্বাচনের বাহির হইছে 1 বছর তে গাছ উইটা আতলারে শুভেচ্ছা আসেনি আমরা দেশ হইছ নির্বাচনের বাহির হইছে 1 বছর তে গাছের মধ্যে ফেস্টুন লাগাইয়া আন্দাই রে তো আতলারে
আরেকবার কসবাতে বাজ্য তো রয়েছিল ও মা গো কইয়াছিলেন দিয়া বেহুশ টর্চ লাইট দিয়া টিপ দিয়ে হিতে ফেস্টুন লাগাই দিছে 1 বছর আগে এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সম্ভাব্য কত ধরনের সিটার যে বাংলাদেশও বার হইছে এ আতলারে নয়নপুরের তারা বইছে আবার ইনশাল্লাহ যেমনি হোক আমরা চেয়ারম্যান ইনা রাহাম আমরার ভিতরে যেবারে হেডমাস্টার রিটায়ার্ড করছে এবারে দাঁড় করায়াম ওই হাতে আতলারই নাই আমার ব্যাপারে কি চিন্তা করছে তোমার ব্যাপারে কি চিন্তা করবো ফলাফল সেগুলো জানাতে কই টেহা খরচ করে লাইছি না কই কি টেহা খরচ করছো কই যে গাছে গাছে দেখেন আমি উঠটা বইয়া রইছি এরপরে এটি তো দেহার ভিতরে অদেহার ভিতরে কত কাপ চা খাওয়াইছি সেটি খবর আছে নাকি আমি গোনা রাখছি কই কীরকম খরচ হয়েছে কয় 2.5 লাখ তো গ্রামবাসী সাব্যস্ত করছে তে যেহেতু ফলাফাইন মানুষ টেহা খরচ করে লাইছে মাস্টার সাহেব তারা 1 লাখ টেহা দিয়ে তে টেহাটা লইয়া যাইতে যাইতে কই ডাল লাগিয়ে দো আমি কি নির্বাচন করাননি 2-3 হাজার টাকা খরচ করছি মাইতে দিয়ে 1 লাখ খারাপ কি তারা মনে করছে নবীজি এরকম তারা মনে করছে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর কথা কইলে কিছু টেহা দিলে বুধহয় থাইমা যাইবো গা তারা আইয়া সেটা কয় মোহাম্মদ চিন্তা করে দেখলাম তোমার বোধহয় নেতা অনের শখ তা আমরা নিয়ত করছি তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না বিস্কুট টিস্কুট খাওয়ানো লাগতো না আকিস বিড়িও লাগতো না মিছিল মিটিংয়ের দরকার নাই তোমার লগে কেউ আমরা প্রতিযোগিতায় যাব না তুমি আমাদের একক নেতা তোমার কি মত নবীজিকে একটা আনা কইছেন সাইয়া থাকলে হইব বাহি 2টা কন কথা কড়া গেছে কড়া রইছে কড়া তো হেডি না জিগে বাই দিতে কথা জিগান কিতে কথা নইলে একবারে কইয়া লাইবে না আমি পরে লাস্টে একবারে কয়া কত 2 নম্বরে কথা হইলো তুমি হয় নেতা হইবা দেহ এটা গ্রহণ করবানি আরেকটা বুদ্ধি আছে নবীজিকে দ্বিতীয়টা কিতা কয় দ্বিতীয়টা হলো সুন্দরী সুরসী কুমারী যুবতী এইরকম মাইয়াফানের প্রতি সব বেড়াইতে টান আছে তোমার যতজন মন চাই বিয়া করবা বেনারসি লাগতো না কাতান কাপড় লাগতো না ফেয়ার অ্যান্ড লাভলিও কিনন লাগতো না গেটমেট ধরন লাগতো না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কিচ্ছু লাগতো না রোনা বাতাসাও লাগতো না চলনও লাগতো না তুমি খালি কই বাইটা আমার পছন্দ হয় বাহিরা আমরা লাইন গার্ড করাম যতজন মন চাই বিয়া করবা গেছে গড়া 3 নম্বর যত টাকা চাও টাকা দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না শর্ত কয়টা প্রস্তাব কয়টা গেল কয়টা 3টা শেষ হয়েছে নি নারী দেব নেতা দেব টাকা দেব নবীজিকে সারছে নিও কহ সারছে বাতিজা এবার তোমার মতামত আমরা শুভ কামনা করি আমরা তোমার মতামত আশা করি তুমি ব্যবসা সারে বেজার করতে না আশা করি আমাদের মতামতের সাথে তুমি একমত হইবে ইচ্ছা করলে 3টা যদি নিতে চাও 3টাই দিয়ালাম তো বাতিজা এক আল্লাহর কথা আর এই কথা বলার লগে লগে নবীজিকে সারছে কয় আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় চাচারা প্রস্তাব কি শেষ কয় প্রস্তাব শেষ কয় এবার আমার রায় শুনেন আমি জানি আপনারা পারবেন না তারপরও আমি বলি আমার ডাইন হাতে যদি সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন জানি এটা হবে না পারবেন না এটা হবার নয় ডান হাতে সূর্য দেওয়া যাবে বাম হাতে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা এটা তো আমাদেরও কথা এটা আমাদের কথা না লোভ দেখাইতে পারবা ভয় দেখাইতে পারবা ক্ষমতার মসনদ দেখাইতে পারবা আমরা এটা বুঝে নামছি প্রকৃত ইসলামের কথা হইলে টিটকারি আসবে মস্কারা আসবে মামলা হবে হামলা হবে জেল হবে জুলুম হবে এটা বুঝে নামছি ইমান এমন কোনো জিনিস না নয়নপুর মুদি দোহানো পাওয়া যায় এই দিতে যারা খেরাত রইছে তারা এদ ইমানদার সুতরাং মামলা হোক হামলা হোক জেল হোক জুলুম হোক
নির্যাতন হোক আর নিপীড়ন হোক, টিটকারি মারো আর মস্কারা করো, খোদার কসম বাংলাদেশের মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না, ঠিক কিনা? প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, তারপরও ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তোলা দেখা। থাকবা আর প্রমাণ করে দেবা আমরা ইমানদার, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে উমরের নবী, এই শোনা, এই শোনা, নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়, বিদায় হজের ভাষণে কয়েক লক্ষ সাহাবা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় কয় লক্ষ? 10 লক্ষ। হ্যাঁ 10 লক্ষ না, 1.5 লক্ষ সাহাবার সামনে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছেন। 1,25,000, কোনো মতান্তর আসতে 1,24,000, দুইটা মত পাওয়া যায়, 24 অথবা 25,000, মানে 1.5 লক্ষ সাহাবার সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিছে। নবীজির জমানায় জাজিরাতুল আরবটা ইসলামী রাষ্ট্র ছিল। খেয়াল করেন কথা, সিহন কথা। আবু বকরের জমানায় এটা আরো বাড়ছে। উমরের জমানায় গিয়া একটা কমরারে মাইদে দিয়া কূপ দিলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। সুবহানাল্লাহ কইতেন না? উমরের সময় এক সেনাপতির উমরে কইছে আফগাও, আফগাও কইছে আমিরুল মুমিনিন উমর। সুবহানাল্লাহ বলবেন না? ফিচ্ছাই তো কইছে না, আফগাই তো কইছে। এই উমরে দোয়া করে দিছে, সেনাপতি আফগাইতে আছে, যেই দেশ সামনে পড়ে সমান, যেই দেশ সামনে পড়ে হেতে আমরা ইসলাম গ্রহণ করলাম। আগাইতে 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 সব দেশ স্বাধীন কইরা, সব দেশ ইসলামের পক্ষে আইনা সামনে গিয়ে দেখে একটা সমুদ্র। কি? সেনাপতি বললেন থামো। ফিচ্ছাই তো কইছে না, কি কইছে? থামো। সব সৈন্যরা থাইমা গেছে, নিজে ঘোড়ার ফিডেতে নামছে। নাইমা সেরা কয় এখনো বাড়িঘর কার আছে? গিয়া দেখে যে ওই নদীর কিনারে, সমুদ্রের কিনারে একজন মানুষ দাঁড়াই রইছে। গিয়া কয় ভাই আপনার বাড়ি কি এখানে? কয় জি আমার বাড়ি এখানে। এই সমুদ্রের ওই পারে কি আছে আপনি জানেন? আমরা একটুক জানি, সমুদ্রের পরে সমুদ্র, সমুদ্রের পরে সমুদ্র, কোনো জনপদ কোনো বাড়িঘর আছে কিনা আমরা জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইছে, হাত দুইটা বাড়াই দিয়া কয় ইয়া আমিরাল মুমিনিন, আপনি হুকুম করেছিলেন আমাকে আগানোর জন্য। আমি এই এলাকার জনপদের মানুষের কাছে জানতে চেয়েছিলাম সমুদ্রের ওই পারে কি আছে। তারা বলেছে শুধু পানি আর পানি। আমিরুল মুমিনিন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি আপনি আমার নেতা, আপনি বলেছিলেন আগাও, কিন্তু আমি আর আগাইতে পারলাম না। আল্লাহ সাক্ষী, তারা বলেছে ওই পারে নাকি কোনো জনপদ নাই, কোনো মানুষ নাই। খোদার কসম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা গ্রাম আছে, খোদার কসম উমরের সেনাপতি ওই গ্রামের কাছে যাওয়ার জন্য তার বাহিনীকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিত। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। ভাইয়ারা অনেক কথা বলে ফেলছি, আপনাদের বোধহয় কষ্ট লাগছে না? আর বাসি না মরি?